সমস্ত বস্তু সৃষ্টি করার ক্ষেত্রে মহান আল্লাহ রব্বুল আলামিন কোন শব্দটি কেন ব্যবহার করেন? ডিয়ার অডিয়েন্স, পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিন তথা যারা মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পায় তাদের জন্য হেদায়েত রেখেছেন। আর এই প্রসঙ্গে পবিত্র কোরআনে কারিমে শুরুতে উল্লেখ করা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পবিত্র কোরআনে কারিমের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে এই পবিত্র কোরআনে কারিমকে যে যেই দৃষ্টিতে অনুসন্ধান করবে সে এই পবিত্র কোরআনে কারিমকে সেই রূপেই দেখবে। কেউ যদি এই পবিত্র কোরআনে কারিমে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখে তাহলে সে সেখানে জ্ঞান ও আবিষ্কারের ভান্ডার খুঁজে পাবে। আবার কেউ যদি চিকিৎসা বিজ্ঞানের অনুসন্ধান করার জন্য এই পবিত্র কোরআনে কারিমকে তেলাওয়াত করে তাহলে সে এই কিতাব থেকে চিকিৎসা বিজ্ঞানের সার নির্যাস বের করতে পারবে। মোট কথা হচ্ছে এই পবিত্র কোরআনে কারিমকে যে যেই দৃষ্টিতে দেখবে সে সেই রূপেই এটিকে পাবে। তো এই প্রসঙ্গে অনেক নাস্তিক এবং মহান আল্লাহ রব্বুল আলামিনকে অবিশ্বাসী বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছে যারা ইসলাম বিরোধী বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং এই প্রশ্নগুলো অকাট্য করার জন্য পবিত্র কোরআনে কারিমকে ব্যবহার করে। তো তাদের প্রশ্ন থেকেই একটি প্রশ্ন হচ্ছে, মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার ক্ষেত্রে একটি শব্দ ব্যবহার করে থাকেন, সেটি হচ্ছে কুন, যার বাংলা অর্থ হলো হও। যেমন পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারার 117 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এর বাংলা অর্থ হচ্ছে, তিনি আসমানসমূহ ও জমিনের অস্তিত্বদাতা। তিনি যখন কোনো বিষয়ের ফয়সালা করেন তখন কেবল এতটুকু বলেন যে হয়ে যাও, অমনি তা হয়ে যায়। উল্লেখিত আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন কুন শব্দটি ব্যবহার করেছেন, যার বাংলা অর্থ হচ্ছে হও, আর তারপরে বলা হয়েছে ফায়াকুন, আর এর বাংলা অর্থ হচ্ছে সুতরাং তা হয়ে যায়। তো এই পয়েন্টটি ধরেই মূলত ইসলাম বিরোধী ও নাস্তিকরা একটি প্রশ্ন করে থাকে, সেটি হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন যদি সৃষ্টি করার ক্ষেত্রে কোনো কিছুর মহতাজ তথা মুখাপেক্ষী নাই হয়ে থাকেন তাহলে তিনি কোন শব্দটি কেন বলেন? তাহলে আমরা বুঝতে পারি মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্ব নিখিল ও ভূমণ্ডল নবভূমণ্ডল সবকিছু সৃষ্টি করার ক্ষেত্রে এই কোন শব্দের মহতাজ। তিনি যদি কোন শব্দটি না বলে থাকেন তাহলে হয়তো তিনি সৃষ্টি করতে পারতেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। ডিয়ার অডিয়েন্স, আপনি একটু চিন্তা করে দেখুন তাদের এই শয়তানি বুদ্ধির তীক্ষ্ণতা কতটা সূক্ষ্ম। আর এই প্রশ্নটি যদি আপনাকে করা হয় তাহলে আপনি এর অ্যান্সার কি দিবেন? আর প্রশ্নটি কিন্তু একেবারে যুক্তিসঙ্গত, যে কেউ শুনেই ফার্স্ট অফ অল বলে ফেলবে হ্যাঁ প্রশ্নটি ঠিক আছে। কিন্তু ডিয়ার অডিয়েন্স, যদি আপনি একটু তাকওয়ার সাথে সূক্ষ্ম দৃষ্টিতে তাকান তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এটা কোন ধরনের প্রশ্ন। আচ্ছা যাই হোক, প্রশ্ন যেহেতু উঠেছে তাহলে এর উত্তর তো নিশ্চয়ই দিতে হবে। এই প্রশ্নটির উত্তর দেওয়ার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা পবিত্র কোরআনে কারিমের উল্লেখিত আয়াতের প্রেক্ষাপটটি জেনে নেই। খ্রিস্টান সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রব্বুল আলামিনের পুত্র হিসেবে দাবি করত। এছাড়াও ইহুদিদের একটি দলও হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রব্বুল আলামিনের পুত্র বলতো। অন্যদিকে মক্কার মুশরিকগণ ও ফেরেশতাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিনের কন্যা বলতো। এই আয়াতে তাদের সকলের ধারণা খণ্ডন করা হয়েছে। এই আয়াতে বোঝানো হয়েছে যে সন্তানের প্রয়োজন তো কেবল তার যে অন্যের সাহায্যের মুখাপেক্ষী। মহান আল্লাহ রব্বুল আলামিনের তো এমন কোনো মুখাপেক্ষিতা নেই, কেননা তিনি নিখিল বিশ্বের স্রষ্টা ও মালিক। কোনো কাজে তার কারো সাহায্যের কোনো দরকার হয় না। এ অবস্থায় তিনি সন্তানের মুখাপেক্ষী কেন হবেন? আর এ দলিলটিকে যুক্তিবিদ্যার ঢঙ্গে এভাবে পেশ করা যায় যে প্রত্যেক সন্তান তার পিতার অংশ পেয়ে থাকে এবং প্রত্যেক সমগ্র তার অংশে মুখাপেক্ষী হয়ে থাকে। সুতরাং যেহেতু মহান আল্লাহ রব্বুল আলামিন সব রকমের মুখাপেক্ষিতা থেকে মুক্ত ও পবিত্র, তাই তার সত্তা ও অভিজাত বাসিত, তার কোনো অংশের প্রয়োজন নেই। সুতরাং তার প্রতি সন্তান আরোপ করা ও মুখাপেক্ষী সাব্যস্ত করারই নামান্তর। এছাড়াও কিছু ধর্ম এমনকি কিছু কিছু বৈজ্ঞানিক মতবাদও এভাবে প্রচার করা হয় যে যা কিছু সৃষ্টি করা হয়েছে তা স্বাভাবিকভাবে এমনিতেই সৃষ্টি হয়ে গেছে। এই সমস্ত বিষয়বস্তু সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কারো কোনো হাত নেই। আর যা থেকে আজকের এই বিষয়বস্তু তথা সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে তা একটি ব্যক্তিত্বহীন অস্তিত্ব, যা থেকে সকল সম্ভাবনা বিদ্যমান। আমরা যা কিছুই আছে বলে জানি এবং যা কিছুই থাকা সম্ভব তথা পদার্থ, শক্তি, মন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই সেখান থেকে অস্তিত্বে এসেছে। এ কথাটি আমরা এভাবে সহজভাবে বলতে পারি যে সব কিছুই প্রাকৃতিক থেকে এসেছে, কেউ কোনো জিনিস সৃষ্টি করেনি। এর উত্তরের ক্ষেত্রে মহান আল্লাহ রব্বুল আলামিন মূলত এই কুন ফায়াকুন শব্দটি ব্যবহার করেছেন, যে কোনো কিছুই এমনি এমনি আসেনি, অযথা সৃষ্টি করা হয়নি, বরঞ্চ সব কিছুই আমার ইচ্ছাধীনভাবে সৃষ্টি করা হয়েছে। আর এই ইচ্ছাধীন থাকা বিষয়বস্তুটি বোঝানোর জন্যই মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুন ফায়াকুন শব্দটি আমাদের বোঝানোর জন্য ব্যবহার করেছেন। এটি বোঝানোর জন্য নয় যে তিনি সব কিছু সৃষ্টি করতে এই কুন ফায়াকুনের মহতাজ। তিনি যদি কুন না বলেন তাহলে কিছু সৃষ্টি হবে না, বিষয়টি এমন নয়।
কিন্তু কথায় আছে না, পবিত্র কোরআনে কারিমকে যে যেভাবে ধরবে সে সেভাবে পাবে। সুতরাং নাস্তিকরা যে বিষয়টি মনে করেছে সেই বিষয়টি সেখান থেকে খুঁজে বের করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোন দ্বারা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে কোনো কিছু এমনি এমনি সৃষ্টি করা হয়নি, বরঞ্চ সবকিছুই আমার ইচ্ছাধীনভাবে সৃষ্টি করা হয়েছে। আর নাস্তিকরা সেখান থেকে প্রশ্ন বের করছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করতে এই কোন শব্দটির মুহতাজ। নাউজুবিল্লাহি মিন যালিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক দেন, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। দেন জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।